প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে র্যাব আমরা এলিট ফোর্স। আমরা সন্ত্রাস বিরোধী, জঙ্গিবাদ বিরোধী, মাদক বিরোধী সমস্ত অপারেশনের পাশাপাশি আমরা কিন্তু মানবিক কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি। সেক্ষেত্রে এখানে আজকে যে কারণে আমরা সমবেত হয়েছি, যে আমাদের কাছে একটা নিউজ ছিল, যেটা আমি ধন্যবাদ জানাতে চাই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে, যে ওনাদের মাধ্যমে আমরা একটা তথ্য পাই যে এখানে সেবা নিতে আসা যে সমস্ত দুস্থ রোগী যারা আছেন তারা প্রায়শই এখানে হয়রানির শিকার হন। বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে এখানে তারা হয়রানির শিকার হন এবং তাদেরকে জিম্মি করে বিভিন্ন টাকা পয়সা, এমনকি তাদের অলংকার সমূহ তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। এরকম কিছু ঘটনাও ঘটেছে। তো এই সংবাদের প্রেক্ষিতে আমরা অনেকদিন ধরে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছিলাম এবং এই ঘটনার সত্যতা পাওয়ার প্রেক্ষিতে আমরা আজকে সকাল থেকে এই বিষয়ে আমরা আমাদের অভিযান শুরু করি এবং সকাল থেকে এখন পর্যন্ত আমাদের অভিযানে প্রায় 25 জন মতো হচ্ছে আমরা এই দালাল চক্রের সক্রিয় সদস্যকে আমরা আটক করতে সক্ষম হই, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সদস্য হচ্ছেন নারী সদস্য। এবং আমরা আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যারা জানতে পারি যে অধিকাংশ সদস্যরাই এখানে পুরানো স্টাফ হিসেবে ছিলেন। তাদের বিভিন্ন অনিয়ম বা অনৈতিকতার কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এখান থেকে এবং তারা বর্তমানে হচ্ছে এই পেশার সাথে সম্পৃক্ত হয়ে তারা এই কাজগুলো করছেন। তারা বিভিন্ন সময় রোগীদেরকে, বিভিন্ন দুস্থ রোগী যারা এখানে আসেন, তারা অনেক ক্ষেত্রে কিন্তু লেখাপড়া অতটা হয়তো বা জানেন না, যে কারণে কোন ডাক্তারের কাছে যেতে হবে বা কি করতে হবে এই বিষয়ে যখন তারা একটু হিতবহবল থাকে, এই সুযোগটাকে হচ্ছে দালাল চক্রটা কাজে লাগায় এবং তাদেরকে সেবা দেওয়ার নাম করে তাদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, অথবা তাদের কিছু পরিচিত বা তাদের পৃষ্ঠপোষকতা যারা করে এই ধরনের কিছু ডাক্তার অথবা কিছু ডায়াগনস্টিক সেন্টারে তারা তাদেরকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এই তথ্যগুলো আমরা পেয়েছি এবং তারা যখন কোনো ডায়াগনস্টিক সেন্টারের নিজস্ব এজেন্ট বলে দাবি করে, তাদের কাছে যখন আমরা তাদের পরিচয়পত্র বা এই ধরনের জিনিসপত্র জানতে চাই, আইডি কার্ড দেখতে চাই, তারা আসলে সেটা দেখাতে পারে না। অর্থাৎ তারা কোনো ক্ষেত্রেই এই দালাল চক্রটা তারা সম্পূর্ণভাবে হচ্ছে রোগীদেরকে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া, তাদের সম্পদ হাতিয়ে নেওয়া, এই কাজটা যেমন করছে, একইভাবে হচ্ছে আমাদের নাগরিক সেবা থেকে এই যে অসহায় রোগীগুলা তারা কিন্তু সঠিক চিকিৎসা থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন। তারা অনেক ক্ষেত্রে এমনও হয়েছে যে কোনো একজন ডাক্তারকে দেখানোর নাম করে তারা টাকা নিয়ে নিয়েছেন বা সেই ডাক্তারকে তারা দেখান নাই। এবং এই চক্রটা আসলে শুধুমাত্র হাসপাতাল কেন্দ্রিক না, আমাদের কাছে তথ্য আছে যে এরা আসলে লঞ্চঘাট, রূপাতলী বাস স্ট্যান্ড, নতুল্লাবাদ বাস স্ট্যান্ড, এই সমস্ত জায়গা থেকে এরা সক্রিয় হয়ে কাজ করে। কারণ বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র বরিশাল জেলা না, বরিশাল বিভাগের অন্যান্য জেলা থেকেও যারা আসেন, বরগুনা বা অন্যান্য জায়গা থেকে যারা আসেন দূর দূরান্ত থেকে, তারাও যখন এখানে এসে লঞ্চে এসে বা বাসে এসে কোনো একটা ডাক্তারের শরণাপন্ন হতে চান এই মেডিকেল কলেজ হাসপাতালে, তো তখন দেখা যায় যে ওইখান থেকে এই চক্রের কার্যক্রমটা শুরু হয়। তো কাজে এই তথ্যগুলো পাওয়ার পরে এই রোগীদের সেবাটাকে নিশ্চিত করার জন্য এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে এই দালালের দৌরাত্ম্য থেকে মুক্তি দেওয়ার জন্য বা তাদেরকে এইটার পরিত্রাণ ঘটনার জন্য আজকে আমাদের এই অভিযানটা। এবং আমরা যেহেতু তাদেরকে আটক করতে পেরেছি, অধিকাংশই হচ্ছে এখানকার পুরানো স্টাফ ছিলেন, তো সে কারণে আমরা এই একটা পরিস্থিতি আপনাদেরকে সার্বিক পর্যালোচনা করার জন্য আপনাদেরকে আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের না সেরকমও আমরা পেয়েছি। আমরা যেমন একজন বাবুর্চিকে আমরা পেয়েছি, যিনি আসলে তার কুক হাউসে রান্নার কাজ বাদ দিয়ে তিনি এই টাকা পয়সাগুলো নিয়ে হিসাব নিকাশে কাজটা করছিলেন এবং তিনি স্বীকার করেছেন আমাকে তিনি এই পেশার সাথে জড়িত। তো এরকম বর্তমান স্টাফও আমরা পেয়েছি। আমি ধন্যবাদ জানাতে চাই পরিচালক মহোদয়কে, যে উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এই তথ্যগুলো দেওয়ার ক্ষেত্রে এবং আমাদেরকে উনি সহযোগিতা করেছেন এই অভিযানটা পরিচালনা করার ক্ষেত্রে। সেটা হচ্ছে যেমন এখানে অনেকে আছে, আপনি বললেন যে পরিচয়পত্র পাওয়া যায়, বাট পরিচয়পত্রহীন আছে। আপনি সদর রোডে যান, এখানে বাটার গলি, আপনি ওই গলিতে দেখলে দেখবেন এরা আসলে প্রকৃত দালাল মানুষকে ভুল বুঝিয়ে আসছে। এখানে অনেকে আছে তাদের আপনি পরিচয় পাবেন, হ্যাঁ, তারা হয়তো গুণগান করছে কারণ, ওই দিকটায় গেলে পাবেন যারা কোথাও না, ওদের কাজই হচ্ছে মানুষকে ভুল বুঝিয়ে অটো চালক, ড্রাইভার এদের মাধ্যমে। এক্স্যাক্টলি, আমরা কিন্তু শুধুমাত্র বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ না, আজকে আমরা সদর হাসপাতালেও কিন্তু আমাদের অভিযান চলেছে এবং এই আমাদের এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা কিন্তু কন্টিনিউয়াস এটা কাজ করছি, যেটা আমি শুরুতেই বলেছি যে আমাদের কাছে আরো তথ্য আমরা পেয়েছি যে লঞ্চঘাট, তারপরে বাস স্ট্যান্ড, এই সমস্ত জায়গা থেকে এই কার্যক্রমগুলো শুরু হচ্ছে। তো আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে এবং এই চলমান প্রক্রিয়াটা আমাদের অব্যাহত থাকবে এবং আমরা চাই যে রোগী যারা আসেন দূর দূরান্ত থেকে তারা যেন সঠিক সেবাটা সঠিক জায়গা থেকে পেতে পারে। আমরা আজকে 25 জনকে আটক করতে পেরেছি
এদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে, পুলিশের সাথে আমরা যোগাযোগ করেছি এবং আমরা পুলিশের মাধ্যমে নিয়মিত মামলা দিয়ে এদেরকে আমরা হস্তান্তর করব। জি, মামলার বাদী র্যাব হবে। আরেকটা প্রশ্ন ছিল, হাসপাতালের ভিতরেও অসাধু কর্মচারী জড়িত আছে এবং তাদের মধ্যে একটা সিন্ডিকেট আছে দালাল কারখানা। এদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা এই তথ্যগুলো সংগ্রহ করছি, আমরা পরিচালক মহোদয়ের সাথে আমরা বসেছিলাম, প্লাস আমরা আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে কিছু তথ্য আমরা পেয়েছি, আমরা যেটা এখনই আমাদের নিরাপত্তা বা আমাদের গোপনীয়তার স্বার্থে আমরা প্রকাশ করছি না, বাট এই তথ্যগুলো আপনি এটা বলেছেন ভেরি কারেক্ট, এটা আমরা পেয়েছি এবং আমাদের এই প্রক্রিয়া চলমান থাকবে এবং তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।